সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ধেয়ে আসছে নতুন নিম্নচাপ। আর নিম্নচাপেই ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং শহরগুলি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ আস্তে আস্তে এগোবে দক্ষিণবঙ্গের দিকে। বাংলাদেশ থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ সমস্ত রাজ্যগুলোতেই ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাজ, নাহাবাগ থেকে শুরু করে সমস্ত জেলা এবং রাজ্যগুলিতেই প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এবার বন্ধুরা, কমলা সতর্কবার্তা না, এবার জারি হবে লাল সতর্কবার্তা। ভয়ঙ্কর বৃষ্টি নিয়ে এগোবে এই নিম্নচাপ। অধিক শক্তিশালী হবে এই নিম্নচাপ। 48 ঘন্টা থেকে প্রায় 56 ঘন্টা পর্যন্ত এই তাণ্ডব লীলা চলতে পারে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে। বিভিন্ন জেলাতে থাকছে বন্যার সতর্কবার্তা। তো বন্ধুরা, আজ 27 তারিখ রবিবার, আমরা দেখব আজকে কোন কোন জেলাতে ভারী বৃষ্টি রয়েছে, আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকবে, নিম্নচাপ থেকে বৃষ্টিপাত কবে থেকে শুরু হবে, কোন কোন জেলায় প্লাবনের সতর্কবার্তা রয়েছে, কোন কোন জেলাতে ভারী বজ্রপাত হতে পারে, উত্তরবঙ্গের আবহাওয়ার কেমন পরিস্থিতি হতে পারে, সবকিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। প্রথমে যাচ্ছি স্যাটেলাইট চিত্রতে বা উপগ্রহ চিত্রও বলতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত রাজ্যতে মেঘলা আকাশ, ছিটেফোঁটা মেঘ আছে। কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে। কলকাতার আশেপাশে, দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোলের কাছাকাছি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া উত্তরবঙ্গে মেঘ রয়েছে, কিন্তু সেটা বৃষ্টির মেঘ নয়। কলাই, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, সিলেট সহ সমস্ত অঞ্চলেই আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। কলকাতা অঞ্চলে আমরা হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়া বৃষ্টিপাত হচ্ছে আমরা ইউপির দিকে পাচ্ছি এবং নাগপুর, মধ্যপ্রদেশের দিকে পাচ্ছি। আমরা এই মুহূর্তে রেডারের দিকেও যাব। আবহাওয়া রেডার কি রয়েছে, আমরা বৃষ্টিপাত পাচ্ছি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। উলুবেড়িয়া, বগনান, কোলাঘাট, শ্যামপুর, তমলুক, মহিষাদল, নিউটন থেকে শুরু করে সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত ছিটেফোঁটা দেখতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশের কুমিল্লায় ভারী বৃষ্টি হচ্ছে, বরিশালে ভারী বৃষ্টি হচ্ছে, আসাম, শিলং এসব অঞ্চলে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো সবার মনে একটা প্রশ্ন আসছে যে নতুন নিম্নচাপ কবে থেকে আসছে। বন্ধুরা চলুন, নতুন নিম্নচাপ আমরা কবে থেকে পাচ্ছি সেটা হচ্ছে আজ রবিবার। আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলোতে। খড়গপুর, জলেশ্বর, হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, সিহুড়ি, মেহেরপুর এবং রাজশাহী, ধুলিয়ান, সিংগুলি এই সমস্ত অঞ্চলে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের খুলনা, বরিশাল, পিরোজপুর, ঢাকা, কুমিল্লা, আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম সমস্ত অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। রবিবার সকাল থেকেই পরিবর্তন আসছে উত্তরবঙ্গের আবহাওয়ার এবং দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গ কালকে হালকা একটা ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ারে। 28 তারিখ দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাতে। আমরা দেখতে পাচ্ছি গোসাবা, মিজিলপুর, বারুইপুরের দিকে ভারী বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের দিকেও রয়েছে মাঝারি বৃষ্টি। সোমবার দিকে আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কলকাতার দিকে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবার হচ্ছে সোমবার দুপুর থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে। আমি বলে যাচ্ছি, এটা রাঁচি, ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টি শুরু হবে। ধানবাদের পাশে দুর্গাপুর, অনেকটা ডিস্টেন্স, 500 কিলোমিটার কাছাকাছি। আসানসোল, ধানবাদ, দুর্গাপুর, রঘুনাথপুর, কাতরা, গোয়ালতর, চন্দ্রকোনা, চাকুলিয়া, গোপীবল্লভপুর, পালিচক, উলুবেড়িয়া, তারপরে হচ্ছে আরামবাগ, তারপরে পান্ডুয়া, চন্দননগর, খড়দা, রুবেলিয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত অঞ্চলে প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তখনও উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো না। ভারী বৃষ্টিটা লক্ষ্য করতে পারছি আমরা হচ্ছে দেওঘর, ধানবাদ, ঝাড়খণ্ডের দিকে। যেটা উত্তরবঙ্গে ছিল সেটা সরে গেছে ঝাড়খণ্ডের দিকে। ঝাড়খণ্ডে এবার ভারী বৃষ্টি হবে, উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ। দারভাঙ্গার দিকে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ইউপির দিকে ভারী বৃষ্টি, বিহারের দিকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। এবার সোমবার যখন আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে ভারী বৃষ্টি রয়েছে। খুলনা, বরিশাল, কলাপাড়া, এবার চন্দ্রকোনা, তারপরে চাকদা, শান্তিপুর, কুতুরপুর, আরামবাগ, তমলুক, মিজিলপুর সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি সোমবার। মঙ্গলবারে অতি ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে। সোমবার থেকে সোম এবং মঙ্গলবারে প্রবল বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে সোমবার থেকে। আস্তে আস্তে বৃষ্টিটা দেখতেই পাচ্ছেন কতদূর বৃষ্টিটা এগোবে। খানাকুল, ঘাটালে কিন্তু আবার পরিস্থিতি বিপজ্জনক। রেড অ্যালার্ট জারি হচ্ছে ঘাটাল, দাসপুর, আমতা, বগনান, কোলাঘাট। ঘাটালের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি খুবই খারাপ ঘাটালের আশেপাশে। এদিকে বাংলাদেশের খুলনার অবস্থা খুব খারাপ হয়ে মাথাবেরিয়া, লালমোহন, মতিরাজ, নাহাবাগ, এই সমস্ত অঞ্চলে ব্যাপক বর্ষণ। বন্ধুরা, ব্যাপক বর্ষণ উলুবেড়িয়া, বগনান, কোলাঘাট, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, বারুইপুর, নিউ টাউন,
থেকে শুরু করে সাতক্ষীরা, পিরোজপুর এই সমস্ত অঞ্চলে ব্যাপক বর্ষণটা লক্ষ্য করতে পারছি। কলকাতাতে অতি ভারী বৃষ্টি বলায় নিউটাউন, কলকাতা, বারাসাত, পানিহাটি, ডানকুনি, শ্যারামপুর, গঙ্গাধরপুর, সিঙ্গুর, জগদ্দলপুর, খানাপুর, ঘাটাল, কেশপুর, শালবনী, গোয়ালতর, বগনান, বজবজ, বারুইপুর, উলুবেড়িয়া, সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি। মঙ্গলবারে বন্যা কনফার্ম বন্ধুরা। সোম এবং মঙ্গলবারে বন্যা দক্ষিণবঙ্গে কনফার্ম। ঘাটালে যারা দেখছেন, ঘাটালের আশেপাশে যারা দেখছেন তাদের জন্য বলছি, বুধবারও আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি দক্ষিণবঙ্গে কিন্তু আবার বৃষ্টি। দক্ষিণবঙ্গে বুধবারে আবার প্রবল বৃষ্টি। কৃষ্ণনগর থেকে শুরু করে মালদা পর্যন্ত কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে। খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, পান্ডুয়া, কাঁচরাপাড়া, চন্দ্রনগর, সিঙ্গুর, জগদ্দলপুর, খানাকুল, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে ব্যাপক বর্ষণ রয়েছে বন্ধুরা। 30 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারও অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কম, দক্ষিণবঙ্গে সব থেকে বেশি। বোলপুর, সিউড়ি, বেলডাঙ্গা, পান্ডুয়া, চামতা, চন্দ্রনগর, আরামবাগ কিছুদিন থেকে 1 মাস কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। কিছুদিন আগেও নিম্নচাপ প্রবল বৃষ্টি বিভিন্ন জায়গা প্রায় দিনে রাতে 100 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। তাহলে কিন্তু পরিস্থিতি খারাপ হচ্ছে। এখানে কিন্তু এক রাতে বা 3 দিনে 500 মিলিমিটার বৃষ্টি হবে। তা ধরে রাখুন কতটা বৃষ্টি, 500 মিলিমিটারও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওনারা দেখতে পাচ্ছেন বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি রয়েছে। তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কমে গিয়ে 1 তারিখ থেকে স্বাভাবিক হবে। বৃষ্টিপাত কমবে না দক্ষিণবঙ্গে। এবার দক্ষিণবঙ্গবাসী কিন্তু ভালো মতন বৃষ্টি পাবে। উত্তরে কিন্তু কোনো বৃষ্টি এভাবে নেই। বৃষ্টির সতর্কবার্তা একদমই নেই। উত্তরে কোনো বৃষ্টির ভাবই নেই বলতে গেলে। উত্তরবঙ্গে যে পরিবর্তন আসলে সেটা কিন্তু কেটে গেছে, আর পরিবর্তন অনেকটা আছে এবার দক্ষিণবঙ্গেই হবে। এবার মোটামুটি আপনাদেরকে একটু সতর্কবার্তা দিই বৃষ্টির পরিমাণ দিয়ে। বৃষ্টির পরিমাণ হচ্ছে আমরা রবিবার থেকে যদি ধরি, মানে আজকের থেকে যে পরিমাণ কত হবে একদম শুক্রবার, বৃহস্পতিবার, মঙ্গলবার, বুধবার, এবার বৃহস্পতিবার পর্যন্ত আমরা কিন্তু বৃষ্টিটা অনেকটাই দেখতে পাচ্ছি। এখানে ইঞ্চিটা কম দেখাচ্ছে কিন্তু এখানে ব্যাপক বর্ষণ আছে। 9 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিটা বেশি দেখতে পাচ্ছি। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি 14 ইঞ্চির কাছাকাছি বৃষ্টি। এখানে একটু ভুল দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি উইন্ডিতে। কিন্তু সব থেকে বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ঠিক কলকাতার আশেপাশেই। আমরা কেন বলছি দেখুন, এখানে বজ্রবিদ্যুতের দিকে যাব, এখানে দেখুন প্রায় ইঞ্চিটাতে আছে কম দেখাচ্ছে, কিন্তু এখানে বজ্রর পরিমাণ বৃষ্টিপাতটা 2 ইঞ্চি। এদিকে মোটামুটি 30 তারিখের এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 ইঞ্চি 4 ইঞ্চির কাছাকাছি, মানে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। আমরা উইন্ডিতে অনেক সময় ভুল তথ্য পাই, এখন একটু প্রবলেম দিচ্ছে উইন্ডিতে। মোটামুটি দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি রয়েছে বন্ধুরা। আমি যেটা পরিমাণ দেখলাম উত্তরবঙ্গে তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশি রয়েছে। আমরা যদি দেখি মোটামুটি এখানে কত পরিমাণ বৃষ্টি, এই মেঘে প্রায় এখন 74 ইঞ্চি, মানে 1 ইঞ্চিও বৃষ্টি না, এখানে 2 ইঞ্চি 3 ইঞ্চি দেখাচ্ছে। পরিমাণ কিন্তু অনেক ব্যাপকভাবে রয়েছে। বৃষ্টিপাত যে আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি, ব্যাপক বৃষ্টি রয়েছে। আমি সোমবার থেকে আবার দেখাচ্ছি আপনাদেরকে, সোমবার, মঙ্গলবার দেখুন এখানে বৃষ্টিটা বেশি রয়েছে, আর এখানে কম দেখাচ্ছে, এবং উত্তরবঙ্গে কম রয়েছে, উত্তরবঙ্গেও বেশি দেখাচ্ছে। মানে একটু আলাদা রকম ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এটা ঠিক হয়ে যাবে, আপডেটের সঙ্গে সঙ্গে আপডেট করাই আছে। অনেক সময় আমরা পরিবর্তন দেখতে পাই কোনো সময়, তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত আমরা ভালোই লক্ষ্য করতে পারছি। চলুন আমরা আরেকটু আপডেটে যাই, বিস্তারিত জানাই যে আমার থেকে কোনো ভুল হচ্ছে কিনা। আমরা মোটামুটি বৃষ্টির পরিমাণে আবার গেলাম। মোটামুটি আমরা রবিবার থেকে আমরা 30-31 তারিখ পর্যন্ত দেখলাম কতটা পরিমাণ থাকতে পারে, সেটা আপনাদেরকে দেখানোটা খুব জরুরি। সরছেও না, যাই হোক আমি আবার ক্লিক করে দেখাই। মোটামুটি এবার আসছে 28 তারিখ থেকে শুরু করে আমরা 31 তারিখ পর্যন্ত দেখুন বৃষ্টির পরিমাণটা এখানে প্রায় 6 ইঞ্চির কাছাকাছি রয়েছে। বর্ধমানে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি। বর্ধমান আমরা বৃষ্টি পাবো, কিন্তু এই কলকাতাতে চন্দননগর এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি পাবো। আর 1 তারিখ ও 2 তারিখও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি, দেখতে পাচ্ছি 3 ইঞ্চি 4 ইঞ্চি কাছাকাছি বৃষ্টি পাচ্ছি। 6 তারিখ 7 তারিখের পর থেকে সিলেট সহ সমস্ত অঞ্চলে বৃষ্টিটা বাড়বে। দক্ষিণবঙ্গ বৃষ্টিটা আছে, এটা আমরা একটু ভিন্ন রূপ দেখতে পাচ্ছি, যেহেতু আপডেট পরিবর্তন আসবে তখন আমরা দেখতে পাবো। কিন্তু 100% শিওর বলে রাখছি যে আবারও কিন্তু ভাসবে দক্ষিণবঙ্গ। আমরা আমাদের বায়ুর যে কেন্দ্রস্থল সেখান থেকে আমরা দেখব যে কত কিলোমিটার বেগে বায়ু প্রবাহ হতে পারে, সেটা আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ হবে বন্ধুরা।
এবার দেখে নেব যে কতটা গুরুত্বপূর্ণ হবে। আমরা চলে যাব সোজা বায়ুর ঝাপটা মোড়ে, গতিবেগ কত থাকবে সেটা আমরা দেখে নেব। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 30 তারিখ 31 তারিখে বায়ু প্রবাহ মোটামুটি উপকূল অঞ্চলে থাকবে 30 থেকে 40 কিলোমিটার সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে আমরা বেশি দেখতে পাচ্ছি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ। কেন্দ্রীয় স্তরে বা বৃষ্টির যে ভাগ থাকে সেখানে কিন্তু বায়ু প্রবাহ কম থাকে, মানে যেটা বাইরের অংশ থাকে, বাইরের যে সেখানে কিন্তু হাওয়ার দাপটটা বেশি থাকে। ঠিক আছে, মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ যেটা আমরা দেখতে পেলাম বৃষ্টিটা, সেটা কিন্তু কলকাতাতে রয়েছে। কলকাতাতে 1-2 তারিখের পর থেকে বৃষ্টিটা কমবে, কিন্তু বন্ধুরা 31 তারিখ পর্যন্ত লাগাতার বর্ষণে ভাসবে দক্ষিণবঙ্গ। এটা আপডেটের সাথে পরিবর্তন আসবে বন্ধুরা, আরো ভারী বর্ষণ নিয়ে আসছে দক্ষিণবঙ্গে। আমরা নিজেদেরকে একবার দেখুন, কলকাতা থেকে শুরু করে চন্দননগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি রয়েছে। এরকম বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে নেই। দেখুন, নিজেরাই দেখুন, খড়দা, কলকাতা থেকে শুরু করে উলুবেড়িয়া, চন্দ্রকোনা, অভয়নগর, খুলনা, ফিরোজপুর এই সমস্ত অঞ্চলে নিম্নচাপ বক্ষরেখা বা বৃষ্টি বলয়, সেই বৃষ্টি বলয়ের ক্ষেত্রে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর ওই অতি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বন্ধুরা। ঠিক আছে, এবার আমাদের একটু এক্সট্রিম ফরকাস্টে যাব। উত্তরবঙ্গের যে গরম সেটা আমরা দেখব। গরমটা মোটামুটি যে আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কবার্তা নাগপুরের দিকে, কিন্তু উত্তরবঙ্গের যে হিউমিডিটি লেভেলটা সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি, চরম পূর্বাভাস। এবং উত্তরবঙ্গে কিন্তু গরম রয়েছে, হলুদ যেটা রয়েছে সেখানে কিন্তু গরম। 27 তারিখ রবিবারে আমরা দেখতে পাচ্ছি কালকে হিউমিডিটি লেভেলটা খুব বেশি থাকবে কলকাতা, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর। তার মানে এখানে বিক্ষিপ্তভাবে বজ্রপাতটা বাড়বে বন্ধুরা কালকে। তাহলে আমরা কালকে বজ্রপাত পাচ্ছি এই সমস্ত অঞ্চলে। 28 তারিখে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু পরিবর্তন। 29 তারিখে বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাতটা আমরা এখানে দেখলে বুঝতে পারবো। মোটামুটি 26, 27, 28 এই যে বৃষ্টিটা এক্সট্রিম বৃষ্টি বন্ধুরা এই সমস্ত অঞ্চলে কিন্তু ভাসবে দক্ষিণবঙ্গ। 30 তারিখ বৃহস্পতিবার, শুক্রবার সমস্ত অঞ্চলে কিন্তু দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি। বায়ু প্রবাহ যেটা লক্ষ্য করতে পারছি 27 তারিখ 28 তারিখ আমাদের রাজ্যে সেরকম বায়ু প্রবাহ বা ঝড়ের সম্ভাবনা নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা। ঠিক আছে, তো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে কালকে, কিন্তু ভারী বজ্রপাত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলোতে সবথেকে বেশি থাকবে। পশ্চিমের জেলাগুলোর মধ্যে সবথেকে বেশি থাকবে হচ্ছে আমরা বিষ্ণুপুরের দিকে দেখতে পাচ্ছি। বিষ্ণুপুর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, মেহেরপুর। আরামবাগের ক্ষেত্রে থাকছে জগদব্বলপুর, খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম। বজ্রপাত থেকে বিরত থাকুন, সাবধান থাকুন এবং সতর্ক থাকুন। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রবিবার। কাল থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার একটু পরিবর্তন আসছে। কাল থেকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। তাছাড়া দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ব্যাপকভাবে, আর বজ্রপাতও আমরা লক্ষ্য করতে পারছি। 1 তারিখ থেকে বজ্রপাতটা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে, দক্ষিণবঙ্গে একটু বজ্রপাতটা কমবে, তারপরে আবার রাজ্য জুড়ে বজ্রপাতটা বাড়বে বন্ধুরা। আশা করি বুঝাতে পারলাম। কিছু বুঝতে না পারলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে দিতে হবে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।